তোমরা অনেকে ফেসবুকের প্রোফাইলের সাথে সুইচ প্রোফাইল খুলে ফেলেছো। সুইচ প্রোফাইলও হতে পারে এবং পেজও হতে পারে, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে সুইচ প্রোফাইল এবং পেজ তোমরা ডিলিট করবে কী করে এবং কোন সেটিংয়ে গিয়ে তোমরা ডিলিট করতে পারবে সেই জিনিসটা খুঁজে পাচ্ছ বা বুঝতে পারছো না কীভাবে ডিলিট করবে। আজকের ভিডিওটি এটাই নিয়ে আলোচনা করবো যে তোমরা সুইচ অ্যাকাউন্ট মানে সুইচ প্রোফাইল এবং সুইচ পেজ তোমরা ডিলিট করবে কী করে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো, খুবই ভালো লাগবে। আর তোমাদের বোঝানোর জন্য ছোট্ট একটি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও। তোমরা ফার্স্টে তোমাদের যে ফেসবুকটা মেন ফেসবুক মানে যে ফেসবুকটা তোমরা রাখবে যেটা রিয়েল আইডি সেটা অন করে নেবে। অন করার পর দেখো ওপরে ডান দিকে 3 লাইনস আছে, ওখানে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পর দেখো আমার দেখো নামের পাশে একটা গোল মতো একটা মানুষের মতো একটা আইকন আছে, মানে একটা সুইচ অ্যাকাউন্ট। ঠিক আছে, তোমরা এই সুইচ অ্যাকাউন্ট কোনো প্রোফাইল খোলো বা পেজ খোলো, এই যে যদি কোনো প্রোফাইল খোলো বা পেজ খোলো, তোমরা অনেকে বুঝতে পারছো না যে তোমার সুইচ অ্যাকাউন্ট তোমরা সেটা ডিলিট করবে কী করে, কোন অপশনে গিয়ে ডিলিট করবে, তোমরা সেই অপশনটা খুঁজে পাচ্ছ না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই যে মানুষটা দেখতে পাচ্ছ, তো এই মানুষটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের যে সুইচ অ্যাকাউন্ট বলো, প্রোফাইল বলো কিংবা পেজ বলো, যেটা তুমি ওপেন করেছো সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার ওপেন হয়ে গেছে, যেহেতু আমি সুইচ প্রোফাইল খুলেছিলাম সেই প্রোফাইলটা আমার খুলে হয়ে গেছে। আমি এই প্রোফাইলটা আমি রাখবো না, তার জন্য কি করতে হবে, দেখো ডান দিকে উপরে 3 লাইনস আছে, আমি ওখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর একটু উপর দিকে টানবো, টানার পর দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে আমি ওখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর যে সেটিং বলে যে অপশনটি ওটা আমি ক্লিক করে নেবো। সি মোর ইন অ্যাকাউন্টস যে অপশনটি আছে না, আমি এখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর দেখো উপর দিকে টানবে, দেখবে পার্সোনাল ডিটেলস যে অপশনটি আছে আমি ওখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর দেখো একদম লাস্ট যে অপশনটি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটি আছে ওটা আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পর নিচে যে সব থেকে লাস্টে যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, ঠিক আছে, ওটা আমি ক্লিক করে নেবো। ক্লিক করার পর এবার তোমার রিয়েল ফেসবুকটা সে সবসময় সবার ফার্স্টে থাকবে। ঠিক আছে, তোমার যে রিয়েল আইডি ফেসবুক আইডি সেটা তোমার ডিলিট করতে চাও না, সেটা সবার ফার্স্টে থাকবে। আর যদি চাও কোনো ইনস্টাগ্রাম যদি অ্যাড হতে মানে অ্যাড যদি থাকে তোমাদের ফেসবুকের সাথে যদি কানেক্ট থাকে তো অবশ্যই এখান থেকে তুমি ডিলিট করতে পারো। ঠিক আছে, আর যেহেতু সাথী পল মানে লাস্টে একদম লাস্টে যে পেজ প্রোফাইলটি আমার সাথী পল, তারপরে 807529 যেই প্রোফাইলটি আমি এই প্রোফাইলটি ডিলিট করতে চাই। তোমাদের এখানে যদি কোনো অপশন থাকে 3-4 যদি অ্যাকাউন্ট থাকে, তোমরা যেই অ্যাকাউন্টে ডিলিট করতে চাও অবশ্যই ওখানে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এই অ্যাকাউন্টে ডিলিট করতে চাই, তো আমি এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখো লাস্টের অপশনটা আমি সিলেক্ট করব, ডিলিট। ঠিক আছে, যে অপশনটা আছে না ওটা আমি সিলেক্ট করব। ঠিক আছে, করার পর কন্টিনিউ আমি করব। কন্টিনিউ করার পর এখান থেকে তোমার হচ্ছে কোনো যে কোনো একটা অপশন চুজ করতে হবে। একটা তো আমি লাস্টে যে অপশনটি আছে না আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, মানে আমি এই অপশনটি নিয়ে নেবো। ঠিক আছে, নেওয়ার পর তোমরা কন্টিনিউ জাস্ট নিয়ে নেবে। নেওয়ার পর দেখো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করবে। ক্লিক করার পর দেখো অপশন আছে কন্টিনিউ, ক্লিক করে নেবে। এরপর তোমাদের কাছে ফেসবুক পাসওয়ার্ড চাইবে, মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা খোলার সময় যে পাসওয়ার্ডটা তোমরা ইউজ করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে নেবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখো ডিলিট প্রোফাইল, এবার একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, মানে তুমি শিওর কিনা, মানে পুরো পার্মানেন্টলি ডিলিট করতে চাও কিনা একটু ওয়েট করবে। এরপর দেখো আমার যে রিয়েল প্রোফাইলটা সেটা কন্টিনিউ করতে বলছে, তো আমি এখানে কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর তোমার প্রোফাইলটা এখানে খুলে গেল। ঠিক আছে, আবার 3 লাইনে ক্লিক করবে ডান দিকে। ক্লিক করার পর দেখো আমার যে প্রোফাইলটা আমি খুলেছিলাম সুইচ প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু আমার এখানে আর নেই। দেখো এখানে কিন্তু আর নেই, তো ওটা ডিলিট হয়ে গেছে।